আজকে চলে এসেছি কাঁচা আম নিয়ে। চলো এই কাঁচা আমগুলোরই আজকে একটু গতি করা যাক। আমের তো আমরা অনেক কিছুই খাই, আজকে একটু নতুন কিছু ট্রাই করি। তার জন্য দুটো আম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। এইবার প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি আম দুটোকে একটু সেদ্ধ করে নেব। আজকে বানাবো আমের আইসক্রিম, কাঁচা আমের আইসক্রিম। তো ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তার জন্য আমার বেশি কিছু লাগবে না, লাগছে আইসক্রিমের মোল্ড। এখানে আমি মোল্ড আমার আছে তাই আমি ব্যবহার করছি, তোমরা চাইলে কাপ, প্লাস্টিকের গ্লাস এগুলো কিন্তু ব্যবহার করতে পারো। তার জন্য নিয়েছি ঠান্ডা জল। আইসক্রিমটা তো এমনিতেই জমাতে হবে, সে কারণে আমি ঠান্ডা জলে নিয়েছি দুটো সেদ্ধ আম, একটা কাচের বোল, মিক্সার গ্রাইন্ডারের বাটি, আর নিয়েছি পুদিনা পাতা, চিনি আর সামান্য পরিমাণ বিট নুন। এইবারে আমি কিন্তু আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। দেখো আমগুলো তো সবুজ ছিল, সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমগুলোর কালার একদমই চেঞ্জ হয়ে গেছে। আর আমি একটু জাস্ট গন্ধ শুকে দেখছিলাম, আমের একটা সুন্দর একটা ফ্লেভার আসছিল না, জাস্ট স্মেলটা খুব সুন্দর আর প্রচণ্ড পরিমাণে টক। তো চলো এখন আমগুলোকে আমি পরিষ্কার করে নিই। দেখো আমের খোসা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এইবার কিন্তু আমি আমগুলোকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমগুলোকে ম্যাশ করে নিয়ে নেব, নিয়ে যে আটিগুলো আছে আটিগুলো কিন্তু আমি বাইরে ফেলে দেবো। আর আটিতে কিন্তু আমার একটু আম লেগে নেই, এত সুন্দরভাবেই আমটা সেদ্ধ হয়েছে। দেখো আমটা আমার কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি বেশি ম্যাশ করলাম না, যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারে দেবো, সেই কারণে আমি আমটা এখন বাটিটার মধ্যে দিয়ে দেবো। আমি একটু খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কি বলবো, প্রচণ্ড টক। আর এমনি তো আমটা আমার খুবই ফেভারিট একটা ফল। আমি কাঁচা পাকা দুটো খেতেই আমার খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম পুদিনা পাতা দিলে কালারটা গ্রিন হবে আর আইসক্রিমগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা চাইলে একটু ফুড কালার অ্যাড করতে পারো, আমার কাছে ফুড কালার নেই তাই আমি অ্যাড করলাম না, তাই আমি পুদিনা পাতাটাকে ইউজ করলাম। দিয়ে দিলাম বিট নুন, দিয়ে দেবো এবার পরিমাণ মতো চিনি। যেহেতু আমগুলো খুবই টক, সেই কারণে চিনিটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দেবো, কেন আইসক্রিম তো, আইসক্রিমে একটু টক মিষ্টি হবে, তবেই না আমের আইসক্রিম বলে মনে হবে, কি বলো? এবারে আমি যে বাটিটার মধ্যে আমটা ম্যাশ করেছিলাম সেই বাটিটার মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো, আর বাটিটাকে একটু ধুয়ে আমি বোলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই মিশ্রণটাকে একটু ভালো করে পেস্ট করে নেবো। দেখো আমটা কিন্তু আমার ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার যে আমার আইসক্রিমের বোলটা আছে, সেই বোলটার মধ্যে আমি আইসক্রিমের যে ব্যাটারটা রয়েছে সেটাই কিন্তু আমি দিয়ে দেবো। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর কি বলবো, মানে পরিমাণটা এত সুন্দর হয়েছে। আমার যে 6টা কাপ ছিল সেই 6টা কাপই কিন্তু ভালো মতো ভরে গেছে। আর দেখো বাটিটার মধ্যে কিন্তু একটুও আমের যে পিউরিটা ছিল সেটা কিন্তু একটুও নেই। এবার আমি ঢাকনাগুলোকে দিয়ে মোলটাকে ভালো করে আটকে নেব। দেখো কত সুন্দর লাগছে বলো দেখতে। এবার জানি না বানানোর পরে কেমন হবে, কেমন রেজাল্ট হলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর এখন আমি এই মোলটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, সারা রাতের জন্য আমি এটাকে রেখে দিয়েছি। আর এখন আমি ফ্রিজটাকে ওপেন করব এবং ডিপে গিয়ে দেখব যে আমার আইসক্রিমগুলো ঠিক কী অবস্থায় রয়েছে। চলো এখন আইসক্রিমের মোলটাকে বার করে নেব এবং এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, না হলে আইসক্রিমগুলো কিন্তু কাপ থেকে ছাড়াবে না। আর যেহেতু আম সেহেতু একটু টক তো হবেই। কেমন খেতে হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো একটু রেস্টে থাকুক। এবার আমি আইসক্রিমের কাপটাকে ওপেন করব। ভেরি এক্সাইটেড, প্রথমবার বানিয়েছি। দেখো খুব সুন্দরই হয়েছে, কিন্তু একটু লেয়ার ভেতরে রয়ে গেছে, পুরোপুরো কিন্তু জমেনি। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আইসক্রিমটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, কিন্তু একটু টকটা বেশি ছিল। যেহেতু আমটা খুবই টক সেহেতু মিষ্টিটা একটু কম হয়ে গেছে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে